আমি আমার নূরপুর গ্রামের আম্মা বোনেদের জন্য একটু ওয়াজ করব, কেননা দুনিয়া তোমাদেরকে আজকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে চায়। মারে, যখনই দুনিয়া তোমাকে কোনো কাজে ডাকবে, তোমাকে একবার ভাবতে হবে এই কাজে গেলে আমার রাসূলের আদেশ আছে না নিষেধ আছে? আল্লাহ নারাজ হবে না বেজার হবে? আল্লাহ খুশি হবে না নারাজ হবে? এটা আমাদেরকে মানতে হবে। যদি না ফলো করো মা, নবী পাকের হাদিসটা শুনে নাও। আল্লাহ নবী মিরাজের রজনীতে যখন জাহান্নাম দেখেছিল, নবী আমার জানিয়ে দিলেন জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি ছিল। আল্লাহ নবী তাই বলে দিয়েছে, নারীরা তোমরা পর্দা করো, পর্দা করো, কেননা দুনিয়া জমিনে জাহান্নামে যাওয়ার পিছনে নারীদের সংখ্যা বেশি হওয়ার পিছনে প্রথম নম্বর কারণ হলো বেপর্দা হওয়ার জন্য ওই নারীগুলো জাহান্নামে হয়ে যাবে। এ যুবকেরা, আমাদের প্রকাশ্য দুশমন হলো ইবলিস। ওই ইবলিস সর্বসময় চায় আদম আলাইহিস সালামের সন্তানেরা জাহান্নামী হোক। কেন? আদম নবীর জন্যই তো ইবলিসকে জান্নাত থেকে বেরিয়ে যেতে হয়েছিল। আদমকে সিজদা না করার জন্য আল্লাহ থেকে বার করে দিয়েছিল গো। এই জন্য ইবলিস টার্গেট করেছে আদম সন্তানগুলোকে জাহান্নামে ঢুকাবো। এ আমার আম্মারা, ইবলিস ডাইরেক্ট আসবে না। ইবলিস বিভিন্ন লোকের মাথায় বুদ্ধি দিয়ে বিভিন্ন পরিকল্পনার নামে বিভিন্ন